This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জয়নগরের যে নাবালিকাকে ধর্ষণ এবং খুন করার ঘটনায় সেখানে যে দোষী সাব্যস্ত করা হয়েছিল গতকাল এবং তাকে অবশেষে ফাঁসির সাজা শোনালো বিচারক। ফাঁসির সাজা জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের মামলায়। কুলতলির ঘটনায় কুলতলিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা। 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত এবং 62 দিনের মাথায় সাজা ঘোষণা করা হলো। 26 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় বৃহস্পতিবার মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল বারুইপুর আদালত। এরপর আজ দোষীকে ফাঁসির সাজা শোনালেন বিচারক। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। গতকাল এই মামলায় মূল অভিযুক্ত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এবং আজকের এই রায়ের দিকে তাকিয়েছিল গোটা বাংলা। অবশেষে সাজা ঘোষণা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা। মুস্তাকিনকে ফাঁসির সাজা বারুইপুর আদালতের। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুন কাণ্ডে দোষীকে ফাঁসির সাজা, মুস্তাকিনকে ফাঁসির সাজা বারুইপুর আদালতে। যে সাজার দিকে গোটা বাংলা তাকিয়েছিল এবং অবশেষে সাজা ঘোষণা। কুলতলির ঘটনার দিকে আমরা নজর রেখেছি। কুলতলিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা, মুস্তাকিনকে ফাঁসির সাজা বারুইপুর আদালতে। ধর্ষণ কাণ্ডের 62 দিনের মাথায় ফাঁসির সাজা। 4 অক্টোবর নাবালিকাকে ধর্ষণ করে খুন। 5 অক্টোবর ধর্ষণ খুনে ধৃত অভিযুক্ত মুস্তাকিন। 7 অক্টোবর কুলতলি ধর্ষণ খুনে সিট গঠন এবং 26 দিনের মাথায় ধর্ষণ খুনে চার্জশিট এবং 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত। 62 দিনের মাথায় সাজা ঘোষণা করা হলো কুলতলির ঘটনায়। কুলতলিতে নাবালিকা ধর্ষণ করে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ফাঁসির সাজা এবং যে ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল, বিভিন্ন দিক থেকে আন্দোলন করা হয়েছিল, অবশেষে ফাঁসির সাজা শোনালো আদালত। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, দেখো পারমিতা, একেবারেই কিন্তু আজকে আদালত চত্বরে কিন্তু একেবারে সরগরম ছিল। তাকে কি সাজা দেয় এই মুস্তাকিন সর্দারকে। দেখো তার কিন্তু তার কিছুক্ষণ আগেই কিন্তু এই সাজা দিল, ঠিক 2 মিনিট আগেই কিন্তু এই সাজা ঘোষণা করলেন। সেখানে দেখো তাকে ফাঁসির যেমন সাজা দেওয়া হলো ঘোষণা করা হয়েছে, পাশাপাশি তার সেই নাবালিকার পরিবারকে 10 লক্ষ টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। একেবারেই দেখো সেখানে কিন্তু, এবং শুধু তাই না, এই আশেপাশের যারা এই যে আদালত চত্বর কিন্তু সবাই কিন্তু খুশিতে টকবক করছে এবং পাশাপাশি দেখো তার পরিবার যারা এসে তারাও কিন্তু আনন্দে তারা অনেকটা আত্মহারা বলা যায়। কারণ তারা চাইছিল যে এই মুস্তাকিন সর্দারের ফাঁসি হোক, কারণ সে যাতে এখান থেকে যদি সে যাবজ্জীবন বা অন্য কোনো কারণে যদি সেখান থেকে সে ফিরে যায়, তাহলে কিন্তু আবার কাউকে সে কিন্তু এরকম ঘটনা ঘটাতে পারে। এইভাবে কিন্তু বিচারক কিন্তু সেইভাবে সেই কথা মাথায় রেখে যে 4টে কড়া যে আইন ছিল, সেই 4টে কড়া আইনের মধ্যে কিন্তু সেটা কিন্তু ফাঁসির সাজা সেখানে যে উচ্চারণ করে যে আদালত, সেই কিন্তু সে কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই যে 61 দিনের মাথায় কিন্তু গতকাল যেমন তার যে শাস্তি, যেটা তাকে শাস্তি দেওয়া বলে যেটা জানিয়েছেন, এবং আজকের কিন্তু তার কি ধারা এবং তার কি যাবজ্জীবন না কি তার ফাঁসি হবে সেটা কিন্তু আজকে শোনালেন। এবং তাকে এটাই বললেন আদালতের যে বিচারক, এটাই বললেন যে তোমার কি আছে চাওনা। তোমার এই ধারার আগে যেটা তিনি বললেন যে তিনি তার বাড়ির একা এবং তার বাবা মা বয়স্ক, তার বাবা মার টাকার জন্য তিনি একটা ছোট্ট কাজ করেন, সেই কাজের উপর তাদের সংসার নির্ভর। কিন্তু সে কথা কিন্তু শুনে কিন্তু আদৌ কিন্তু কর্ণপাত করলেন না, তার সাজা কিন্তু লঘু করলেন না, একেবারে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করলেন। এবং তার পাশাপাশি সেই পরিবারকে 10 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে বলে সেটাও তিনি ঘোষণা করলেন। তুমি জানিয়েছিলে যে বারবার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ফাঁসির সাজা, তার পরিবার নাবালিকার পরিবারের তরফ থেকে বলা হয়েছিল, এবং তারা কতটা খুশি এই সাজা ঘোষণার পর?
দেখো তার কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে আমি সেই নাবালিকার বাবাকে যে বক্তব্যটা নিয়েছিলাম, সেই বক্তব্যটা তিনি যেটা বলছেন, তখনও পর্যন্ত কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হয়নি, কিন্তু তারা চাইছে ফাঁসি হোক, এবং তারা ফাঁসি হলে তারা সবচেয়ে বেশি আনন্দ পাবে। সেই ঘটনা, সেই 4ই অক্টোবর ঘটনায় কিন্তু তাদের কিন্তু এখনো চোখে মুখে আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ক জন্য তারা কিন্তু যে ফাঁসি হোক তারা কিন্তু এটাই চাইছে। সেই মতো কিন্তু দেখো কুলতলি সমস্ত এলাকায় কিন্তু তারা কিন্তু অলরেডি রাস্তায় নেমেছে। এই ফাঁসির সাজা ঘোষণা হতেই তারা কিন্তু অনেকটা আনন্দিত, এবং সেই সমস্ত এলাকার মানুষজন এই যে মুস্তাকিনের ফাঁসি হওয়াতে তারা যেমন আনন্দিত, পাশাপাশি সেই সমস্ত এলাকার মানুষজন যাদের বাড়ির মহিলারা এই সমস্ত রাত বিরেতে বেরোয় তাদেরও কিন্তু অনেকটা খুশির হাওয়া বলে এটা জানা যাচ্ছে। পারমিতা, বিশ্বজিৎ, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার পেছনে কয়েকজন দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে বিশ্বজিৎ? দেখো এই মুহূর্তে তাদের বাড়ি কাউকে পাওয়া যাচ্ছে না, এবং দেখো সেইভাবে কারোর সাথে কথা বলতে পারবো না। তবে আমি একটু পরেই তাদের কাছে যাব এবং সেখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে এখানে কেউ নাই, এবং তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি যারা কি বলতে পারবে সেই সমস্ত বাড়ির লোকেরা। কিন্তু দেখো এই মুহূর্তে কিন্তু বাড়ির লোক বলতে তার বাবা শুধু এসেছে, সেখানে তার বাবার সাথে এই মুহূর্তে তার বাবার সাথে দেখা হয়নি। তবে তার বাবার কাছে হয়তো যদি না তাকে ধরতে পারে, তাকে বক্তব্য নেওয়া হবে। তবে একেবারেই কিন্তু চেষ্টা করছি তার বাড়ির সাথে যাদের যোগাযোগ করা যায় এই মুহূর্তে। নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে দোষীকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বারবার বলছিল যে তাকে ফাঁসানো হচ্ছে, এরপরে তার পরিবারের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, কিছু জানা গেছে কি বিষয়ে? দেখো তিনি যখন আদালতে যায় সেই সময় কিন্তু পরিষ্কার বলেছিল সেই অভিযুক্ত, তিনি বলেছিলেন যে আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। একেবারে কিন্তু সেই কথা তিনি যখন আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন, তারপরেও কিন্তু তিনি সেই একইভাবে তিনি বিচারকের সামনে একদম তিনি হাত জোড়ো তিনি এটা জানিয়েছেন তার কোনো দোষ নেই এবং তাকে ফাঁসানো হয়েছে। এটা কিন্তু বারবার তিনি বলছেন, যেমন বিচারকের সামনে বলেছেন তেমন কিন্তু সাংবাদিক মিডিয়ার সামনে কিন্তু সেই একই কথাই তিনি বলেছেন। বিশ্বজিৎ, তোমার পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কি কথা বলা যাবে? তারা তো উৎসুক হয়ে আছে, এমনটাই বোঝা যাচ্ছে। আজকের এই যে ফাঁসি হলো যে কুলতলি কাণ্ডে, আপনারা কি কতটা খুশি? বহুত খুশি, এরকম হওয়া দরকার। কেননা আস্তে আস্তে সমাজ যেদিকে এগিয়ে যাচ্ছে, এরকম রায় যদি আমরা শুনতে পাই তাহলে পরবর্তী দিনে এই সব ঘটনা যারা করবে, নক্করজনক ঘটনা, তাহলে এর থেকে মানুষ একটা শিক্ষা পেল যে না, সঠিক বিচার এত তাড়াতাড়ির মধ্যেও পাওয়া গেল আমাদের রাজ্যের মধ্যে, তাই না? জন্য আমরা খুব খুশি আছি যে সে রায়টা শুনে আমরা সত্যি আদালতের প্রতি আমাদের একটা বিশ্বাস এলো যে আগামী দিনে যদি এরকম কোনো বড় ঘটনা করে কেউ যদি করে থাকে তাহলে এরকম কঠিন শাস্তি পাওয়া উচিত। দেখো আমি তো একটা মহিলাকে যাবো একটু এদিকে। আচ্ছা, এই মুহূর্তে দেখি একটু কথা বলবো যে এই ফাঁসির সাজা ঘোষণা হতেই মানে কতটা আনন্দিত বা কি বলবে? আমরা খুবই কুলতলিবাসী হয়ে আমরা খুবই আনন্দিত, কারণ এই রকম সাজা খুব তাড়াতাড়ি হলো, তো আমরা খুব আনন্দিত হয়েছি যাতে পরবর্তীকালে এরকম কাজ যেন না হয়, কারণ যদি বা কেউ করে থাকে তাড়াতাড়ি সাজা হবে এই আশা রাখবো আমরা কোর্টের কাছে। আমি আরেক মহিলার সাথে কথা বললো। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? আমার নাম পারমিতা নস্কর। হ্যাঁ, আমি 5-6 পড়ি। আমার মা বাবা কেউ নেই, অসহায় পড়ছি। আমি আসামে একটা জায়গায় থাকি। এই যে আর্যকর যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা ট্রেনে হকারি করি, লস বিক্রি করি। খুব আমার এই আর্যকরের ঘটনার জন্য আমাদের কাজের চাপ আসতেছে। আমার বারবার জেল, জরিমানা ও ফাঁসি আমার বলে চাকা দিচ্ছে। এইগুলো কেন চাওয়া? কিন্তু কুলতলি ঘটনা, যে কুলতলি ঘটনা কি বলবে এদিকে তাকিয়ে বল। কুলতলি ঘটনা যে আজকে ফাঁসি হলো যে বাচ্চা নাবালিকাটা, সে কতটা খুশি? তোমরা তো একটা মহিলা, কি বলবো? আর যে শিশু বাচ্চারা, উনি আমার খুব কাছের মানুষ, বা শিশু বাচ্চা আমার একটা মেয়ের মতন বাচ্চা, কিন্তু ওনার ঘরে এত বড় ঘটনাতে না আমরা নিজেই ক্লান্তন হয়ে গিয়েছি। আমরা ভাবতে পারলাম না এত বড় রিস্কে ঘটনাটা কিভাবে হতে পারে। ফাঁসির সাজা ঘোষণায় কতটা খুশি? খুব খুশি। তোমার নাম কি? পারমিতা নস্কর। কোথায় বাড়ি? কুলতলি থানা বাড়ি। দেখো একেবারে পারমিতা, সবাই কিন্তু খুশি আজকের এই ফাঁসির সাজা ঘোষণা হতে। যেভাবে আরজিকরে ঘটনা ঘটার পরে কিন্তু আবার কুলতলিতে যে ঘটনা ঘটলো 4ই অক্টোবর, সেই ভোর রাতে তার নিখোঁজ হওয়ার পর ভোর রাতে তার
দেহ উদ্ধার হয়, তারপরেই কিন্তু সেই অভিযুক্তকে কিন্তু সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। সেই ঘটনার পর থেকে কিন্তু তারপরে 61 দিন গেল, 61 দিনের মাথায় কিন্তু গতকাল তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তাকে সে বিচারক তার সামনে তাকে কিছু বলার জন্য বলে যে তুমি দোষী সাব্যস্ত হয়েছো, তুমি কিছু বলার আছে। সেখানে কিন্তু তিনি হাত জোড়ো করে তিনি এটা বলেন, আমি বাড়ির একামাত্র রোজগারের লোক এবং সেখানে আমার বুড়ো বয়স্ক বাবা মা রয়েছে, তাদের আমার দিকে মুখ চেয়ে রয়েছে। সে কথা বলার পরেও কিন্তু আদালত বিচারক অনেক চিন্তা ভাবনা করে কিন্তু সে কথায় কর্ণপাত না করে তাকে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করে। পাশাপাশি পরিবারকে 10 লক্ষ টাকা দিতে হবে বলে সেটাও তিনি জানিয়েছেন বিচারক। বিশ্বজিৎ, আরজি করের ঘটনার পর আমরা দেখেছি যে একের পর এক ঘটনা এসছে, কুলতলির ঘটনা সামনে এসছে, তারপর বিভিন্ন জায়গা থেকে এরকম ধর্ষণ করে খুনের ঘটনা বা নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এসছে। তারই পরিপ্রেক্ষিতে যদি বলি, একদিকে ফাঁসির সাজা ঘোষণা, তার পাশাপাশি অতি দ্রুত সাজা ঘোষণা, কতটা সমাজের উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে? দেখো, এটা কিন্তু সমাজের উপর যথেষ্ট প্রভাব পড়বে, কারণ দেখো আজকের কিন্তু এই বিরল ঘটনা, যেখানে আরজি কর নিয়ে একটা ঘটনা চলছে, তার কিন্তু এখনো কোনো কিন্তু তার কিছু কিনারা হয়নি। সেই জায়গায় কিন্তু আজকের এই কুলতলির ঘটনা, জয়নগর কুলতলির যে ঘটনাটা, সেখানে কিন্তু দেখো টিপাখালী গ্রাম, সেখানে কিন্তু মানুষজন তারা কিন্তু খুবই খুশি, কারণ সেখান থেকে আমরা ফোন করে তাদের কাছে জানতে পারি যখন তারা সাজা ঘোষণা হবে এবং ফাঁসি হবে, তারা যেটা মনে করে স্থির করেছিল এবং ফাঁসি হলে তারা কিন্তু আরো খুশি হবে। সেই এলাকার ছবি হয়তো আমি পরে জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু দেখো সবাই খুশি। বিশেষ করে এই আদালত চত্বর কি, আমি সেভাবে তাদের সাথে কথা বলতে এই মুহূর্তে পারছি না, কিন্তু এখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে পারলাম তারা সব এখানে কোন বাইরের লোক, তারা কিন্তু এই ঘটনা কিন্তু যথেষ্ট খুশি। শুধু তাই নয়, কয়েকজন ভিখারি আমরা যেখানে বসেছিলাম তারা বলছে, দাদা একটু ফাঁসি হবে, তো ফাঁসি হলে কিন্তু আমরা খুব খুশি হব। তারপরে এটা থেকে বোঝা যাচ্ছে একটা ভিখারি পর্যন্ত মানুষ তারাও কিন্তু চাইছে এই ছেলেটার ফাঁসি হোক। অর্থাৎ দেখো সেই মতো কিন্তু আজকে ফাঁসির অর্ডার হয়েছে। এবার ফাঁসিটা শুধু হতে সময় যেটা ব্যাপার আছে, শুধু তাই নয়, আদালত এটাও বলেছে যে তুমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেখানে যাও তোমার সেখানে কিন্তু মুভ করতে পারবে, যাতে তোমার এই তুমি যেহেতু তোমাকে ফাঁসি দেওয়া হলো এই কোর্ট থেকে। পারমিতা, একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ নস্কর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং যে খবরে আমরা নজর রেখেছি, কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনকাণ্ডে ফাঁসির সাজা, মোস্তাকিনকে ফাঁসির সাজা বারুইপুর আদালতের। 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দার, ধর্ষণ কাণ্ডের 62 দিনের মাথায় ফাঁসির সাজা। 4 অক্টোবর নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, তারপর আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে আন্দোলন হয়েছে, এমনকি পোস্টমর্টেম নিয়েও কিন্তু নানান রকম জটিলতা তৈরি হয়েছিল। এবং তারপর অবশেষে 5 অক্টোবর ধর্ষণ খুনের ধৃত অভিযুক্ত মোস্তাকিনকে গ্রেফতার করা হয়। 7 অক্টোবর কুলতলি ধর্ষণ খুনের সিট গঠন করা হয়। 26 দিনের মাথায় ধর্ষণ খুনের চার্জশিট গঠন করা হয়েছে এবং 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দার। ধর্ষণ কাণ্ডের 62 দিনের মাথায় ফাঁসির সাজা এবং অতি দ্রুত সাজা ঘোষণা করা হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনকাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা করল বিচারক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেটা জানতে চাইবো আপনার কাছে যে আরজি কর কাণ্ড এবং যে কাণ্ড নিয়ে এত আন্দোলন হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত দোষীকে সঠিকভাবে চিহ্নিত করাই সম্ভব হয়নি। সেখানে কুলতলির ঘটনা, যেখানে সাজা ঘোষণা করা হলো এবং অতি দ্রুত সাজা ঘোষণা, কি বলবেন সমস্তটা নিয়ে? দেখুন, বিষয় হচ্ছে আরজি করের ঘটনায় সরকার এখানে একটা মুখ্য ভূমিকা পালন করছে, যে ভূমিকা অপরাধীদের পক্ষে। সেই কারণে সরকার এবং পুলিশ সিআইডি মিলে সত্যকে আড়াল করার চেষ্টা করাতে স্বাভাবিকভাবেই প্রকৃত সত্য বেরিয়ে আসতে সময় লাগে, যার জন্যই আরজি করের এই অবস্থা। কারণ আপনি দেখেছেন যে পুলিশ এখন জেলে আছে, টালা থানার ওসি। তার কারণ হচ্ছে বেআইনি ভাবে তিনি ওই পোস্টমর্টম করিয়েছিলেন এবং পোস্টমর্টমে পর্যন্ত জালিয়াতি হয়েছে। কারণ সরকার যেখানে জড়িত আছে সেখানে এই জাতীয় জালিয়াতি হবে। কিন্তু কুলতলির ঘটনাতে যেহেতু সরকার দেখেছে যে ফেস সেভ করতে হবে, ওই ঘটনাকে কিছুটা আড়াল করার চেষ্টা করতে হবে, যার জন্য এক্ষেত্রে কিন্তু বিচার যাতে ত্বরান্বিত হতে পারে তার জন্য প্রমাণ
তথ্য সমস্ত কিছু তখনই প্রায় হাজির করে ফেলেছিল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে। অতএব যে কারণে ওই ঘটনায় দোষীর পক্ষে দাঁড়ানোর কেউ ছিল না, যার জন্য পুলিশ প্রশাসন এই ঘটনাকে সত্য প্রমাণ করতে বেশিক্ষণ সময় লাগেনি, বিচার ব্যবস্থায় সেই কারণে বিলম্বিত হয়নি। আর আরজিকরের ক্ষেত্রে সরকারি বাধাই হচ্ছে বিলম্বিত হওয়ার মূল কারণ। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি কুলতলির ঘটনা। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা বিচারকের। মোস্তাকিনকে ফাঁসির সাজা বারুইপুর আদালতের। 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দার। ধর্ষণ কাণ্ডের 62 দিনের মাথায় ফাঁসির সাজা। 4 অক্টোবর নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসে এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে এবং পরিবারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। 4 অক্টোবর নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা। 5 অক্টোবর ধর্ষণ খুনে ধৃত অভিযুক্ত মোস্তাকিন। 7 অক্টোবর কুলতলি ধর্ষণ খুনে সিট গঠন করা হয়েছে এবং 26 দিনের মাথায় ধর্ষণ খুনে চার্জশিট। এবং আমরা দেখেছি গতকাল দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে এবং আজকে সাজা ঘোষণা। 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দার এবং ধর্ষণ কাণ্ডের 62 দিনের মাথায় ফাঁসির সাজা। এবং আজ সকাল থেকে কিন্তু একটা বিষয় ছিল যে কি সাজা দেওয়া হবে, কি রায় দেওয়া হবে বিচারকের তরফ থেকে। অবশেষে বারুইপুর আদালতের রায় ফাঁসি।